আমি যে কি ভাগ্য নিয়ে হয়েছিলাম, এত ভালো স্বামী পাবো কল্পনাও করিনি। আসসালামু আলাইকুম দোস্ত। দেখো, সকাল সকাল দেখতে পাচ্ছ আমি কিছু একটা বানাচ্ছি। এই জিনিসটা আগে আমার হাজব্যান্ড দেখো বানিয়ে রেখে আমার জন্য গিয়েছে। তারপরেও এটা ঠান্ডা হয়ে গেছে, তাই জন্য আমি একে আবার বাটার দিয়ে একটু সেঁকে নিচ্ছি, যেটা এখন আমার খাওয়া যাবে না, তাও আমি একটু লুকিয়ে করে নিলাম। খাবারটা আমার জন্য অলরেডি রেডি করে গিয়েছিল, আমি ঘুমিয়েছিলাম তাই আর খাওয়া হয়নি। তো দেখতে পাচ্ছ আমার জিনিসটা কমপ্লিট হয়ে গেছে বানানো। আর দেখো একটা গাঢ় টেস্টি মিল্ক বানিয়ে রেখে গেছে আমার জন্য। এটা একটা ইউনিক টাইপেরও বানিয়ে গেছে আমার জন্য। দেখো, ওষুধ খেতে তো ভুলেই গিয়েছিলাম, তাই জন্য প্লেটের সাথে খেয়ে নিচ্ছি ওষুধটা। তো কেন বলছি এত ভাগ্য করে স্বামী পেয়েছি, যে সকাল সকাল কাজে যাওয়ার আগে আমার জন্য নাস্তা বানিয়ে রেখে চলে যায়। আমার মাও থাকে, বাট সে আমাকে একটু হেল্প করে, জানে আমি অসুস্থ। তো খাবারটা অনেক মজা, সিম্পল খাবার। তোমরা ওকে সকালে এরকম ব্রেকফাস্ট করো? আমি তো এরকম ব্রেকফাস্ট করতে খুব পছন্দ করি, আর আমার মেয়েকেও খাইয়ে দিচ্ছি। তো অনেক মজা হয়েছে। পরে যখন আমার হাজব্যান্ড দেখবে এটা আমি বাটার দিয়ে বানিয়েছি, এসে তো বলবেই যে তুমি কেন বানিয়েছো। তো মিল্কটা কেন বলছি আলাদা রকমভাবে বানিয়ে দিয়েছে, মিল্কের মধ্যে তোমরা কিছু দেখতে পাচ্ছ, ওটাই একটু কিছু আলাদা রকম বানিয়ে দিচ্ছে, সে আমি জানি না, ওটা ওর কারিগরি, ও কী দিয়ে বানিয়েছে। তো আমি দেখছি আমার আমার ভিডিওগুলো কি তোমাদের ভালো লাগছে না? আমাকে সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো। আমার মেয়ের ভিডিওগুলোতে দেখছি ভিউ এখন কমে যাচ্ছে। তোমরা পাশে যদি থাকো, আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও প্রেজেন্ট করব তোমাদের সাথে। তো আমার মেয়েকে দেখাতে পারলাম না। আল্লাহ হাফেজ।